এই সাইডের রাস্তাটা আজকে কেন ঢুকি নাই জানেন না? একটা নাশকতা হয়ে গেছে উইদাউট রিজন। এই রোডটায় জ্যামটা লাগে কোনো কারণ ছাড়াই। আমি আপনাকে ওই সামনে গিয়ে দেখাচ্ছি, ওই জিদ দিয়ে ওই রোডটায় ঢুকে না। ওই রোডে ঢুকলে ওই রোডে প্রত্যেকটা গাড়ি যেগুলো ঢুকবে 20 মিনিটের ভিতরে, যদি সে কলেজ গেট থেকে ঢুকে ধরেন সর্বোচ্চ সময় 10 থেকে 12 মিনিটের ভিতরে তার গাজীপুর থাকার কথা। কারণ ও ওই সাইড থেকে আসবে, আমি এই সাইড থেকে যাবো, ওর সাথে তো আমার স্পর্শের কোনো প্রশ্নই ওঠে না। ও ওই সাইড দিয়ে যাবে, আমি এই সাইড দিয়ে যাবো। ওটা 1 বাই 1 রোড, দুই দিক থেকে গাড়ি আসা যাওয়া করবে। সমস্যাটা কোথায় হচ্ছে আমি জানি, ওর মধ্যখানে 2-3টা ইউটার্ন, ওগুলো ভবিষ্যতে বন্ধ হবে যদি বিআরটি লেন ওইটা যদি ফুললি চালু হয়, তাহলে ওইটা বন্ধ হইতে বাধ্য। কিন্তু কি ওই মধ্যখানে 2টা সামনে ইউটার্ন দিয়ে রাখছে শ্রদ্ধেয় পুলিশ অফিসার ভাইয়েরা, বন্ধ করার পরেও আবার একটু ফাঁকা থয়ে দিয়েছে, যেগুলো দিয়ে অটোগুলা ঘোরে। সো এখন যদি অটো ওখান থেকে ঘোরে, ওটা একটা আসা যাওয়ার উপরে থাকবে গাড়ি, যে অটোর জায়গা থেকে আর একটু বড় করছে, ফাঁকা বড় করে এখন প্রাইভেট কার 2-1টা ঢুকতেছে। উনি ওইখানে দাঁড়াই ডিউটি করতেছে। ওখানে যদি ভবিষ্যতে যদি মানুষ কলেজ গেট থেকে নিয়ে বাইপাস চৌরাস্তা পর্যন্ত 2টা ইউটার্ন ইউজ করতে পারে, এখন কেন পারবে না? হাইওয়েতে যদি মাওয়া এক্সপ্রেসওয়েতে যদি কেউ একটা ইউটার্ন মিস্টেক করে, সে কি 10 কিলোমিটার ঘুরে আসে না? তো এখানে সমস্যা কোথায়? এখানে সে এখনই কেন ঘোরার অভ্যস্ত হবে না? হয় তার গাজীপুরের 27-এর ইউটার্ন ইউজ করতে হবে, মানে ওখানে ফ্লাইওভার করা আছে, ওই নিচ থেকে ইউটার্ন নিতে হবে। আদারওয়াইজ সে মালিকের বাড়ি মানে সাইনবোর্ড থেকে ইউটার্ন নেবে। এই তো 2টা ইউটার্ন, তাই না? অথরাইজড ইউটার্ন 2টা। ভবিষ্যতে এই 2টাই আপনার, যদি আইনশৃঙ্খলা বাহিনী মানে কোনো না করে, তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে এই 2টা ইউটার্নই ইউজ করতে হবে। এর বাইরে কোনো ইউটার্ন আপনি ইউজ করতে পারবেন না, কারণ রোড নেই। কিন্তু এখন বন্ধ করা যাচ্ছে না কেন? প্রত্যেকটা ইউটার্নে এদিক থেকেও উল্টো যাচ্ছে, ওদিক থেকেও উল্টো আসতেছে। বাহ, মধ্যখানে যারা ওই রোডে ভুল করে ঢুকছে তাদের সমস্যা। ওর পরে আর সমস্যা নাই। দেখেন আপনি এই যে সামনে একটা যে ইউটার্নটা, এটা মানে রাস্তা ভেঙে করা, ওই ইউটার্নটার সামনে ওদিকেও জ্যাম নাই, এদিকেও জ্যাম নাই। ওই ইউটার্নটার ওখানে আমি ঢুকে আপনাদেরকে দেখাই। ওই ইউটার্নটা ওই দিনকার যে আমি মুখের ভাষা খারাপ করছিলাম, যে ইউটার্নটা, ওটা একটা কৃত্রিম ইউটার্ন। চাইলেই ওখান থেকে পুলিশ যদি একটা ব্যারিকেড লাগায় দেয়, ওখান থেকে ওই ইউটার্নটা বন্ধ, ওদিকেও জ্যাম থাকবে না, এদিকেও জ্যাম থাকবে না। বাট ওটারে অল্প একটুর জন্য আবার বাজাই থুয়ে দিচ্ছে পুলিশ। এই সাইড খোলা রাখছে পুরাটা, ওই সাইডটা দেখেন কি করছে, ওই দেখেন পুরাটুক আটকানো। ওখান থেকে একটা প্রাইভেট কার আপ ডাউন করার মতো জায়গা উনি রাইখা দিচ্ছে। উনি ওখানে দাঁড়াই রয়েছেন, যদি ওই প্লাস্টিকের ব্যারিকেডটা ওখানে টাইনা লাগাই দেয়, যানজট ওখানেই খতম, লাগাবে না। সমস্যা কি আপনার? কেন লাগাচ্ছেন না? কি সমস্যা? কি সমস্যার কারণ লাগাননি? ওই কলেজ গেট থেকে কিন্তু আমি জ্যাম দেখতে আসতেছি। শুধুমাত্র ওখান থেকে গাড়িগুলো ঘুরতে দিচ্ছে না, এদিকের গাড়িগুলো ফ্রিলি যেতে পারতেছে না, ওদিকের গাড়িগুলো ফ্রিলি আসতে পারতেছে। সমস্যা কোথায়? ওটা বন্ধ করছিল তো, আবার কেন একটুর জন্য খুলছেন? অল্প একটুর জন্য আবার কেন খুলছেন? আল্লাহ জানে, আর উনি ভালো জানে যারা এটা করতেছে। ভাই, ভবিষ্যতে যদি সে 2টা ইউটার্ন অনলি ইউজ করতে পারে, বাইপাস থেকে নিয়ে চেরাগালি পর্যন্ত, ধরেন চেরাগালি একটা ইউটার্ন আছে কলেজ গেট থেকে, ধরেন আপনি কলেজ গেট থেকে বাইপাস চৌরাস্তা পর্যন্ত মাঝখানে শুধু 2টাই ইউটার্ন। তো ভবিষ্যতে যদি ইউজ করতে পারে, এখন কেন পারবে না? এখন কেন পারবে না? সে ঘুরে আসবে, সে সমস্যা কি? এই যে একটা জ্যাম, ওখানে একটা ট্রাক দাঁড়াই রয়েছে, এখানে গাড়ি লোকাল বাসগুলো সবগুলো স্লো করতেছে।
কি করতেছেন? এই যে কত বড় জ্যাম লাগবে রয়েছে, লোকাল বাসগুলো প্রত্যেকটা রাস্তার মাঝখানে দাঁড়াই থাকে, খুদাই অর্থহীন সব জিনিসগুলা। ট্রাফিক যদি কঠোর না হয়, ট্রাফিক বিভাগ যদি কঠোর না হয়, কোনো দিনও ট্রাফিক ব্যবস্থা আপনি ভালো করতে পারবেন না, কোনো দিনও পারবেন না। এই যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, আমি গাজীপুরের পর থেকে কয়টা ইউটার্ন আছে বইলা দিতে পারবো, কারণ ওখানে আপনি ইউটার্ন ইউজ করা ছাড়া কোনো ওয়ে নাই আপনার। ইউটার্ন অথরাইজ ইউটার্ন ছাড়া 2টা না 3টা ইউটার্ন মানুষ বানায় নিচ্ছে। তো আপনি যদি সবসময়ের জন্য ওইটা ইউজ করে অভ্যস্ত হতে পারেন, তো এখন কেন করবেন?